আরেকটা শুরু করি। আচ্ছা, স্যাম্পলিং মেথড, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন, পরে মেথড সিম্পল র্যান্ডম স্ট্র্যাটিফাইড ক্লাস্টার সিস্টেমিক শব্দ করেনি। স্যাম্পলিং হচ্ছে পপুলেশন থেকে কিছু স্যাম্পল যেটা আমরা ওটা কিভাবে নিব ওটার স্যাম্পল সাইজ প্যারামিটার, তারপরে স্যাম্পলিং ফ্রেম এটা লাগবে, স্যাম্পল সাইজ ডিটারমিনেশন মানে সূত্র কি আছে, p equals to x by n for population, p equals to x by n for sample size determination proportion. It is the percentage of value, আর যেটা পপুলেশনের জন্য হলো x by n, আর ছোট x হচ্ছে কাউন্ট ফর সাবস পপুলেশন, ছোট স্যাম্পল সাইজ ডিটারমিনেশন কোনটা যেন, হ্যাঁ স্যাম্পল সাইজ ডিটারমিনেশন সূত্র হচ্ছে এটা, n equals to p into 1 minus p by z by e whole square, এই ছোটটা p এর মান হবে এই ছোটটা, n equals sample size, আর জেড হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যালু করেসপন্ডিং টু দ্য ডিজায়ার্ড লেভেল অফ কনফিডেন্স, ই হচ্ছে ম্যাক্সিমাম অ্যালাউড এরর, আর পি হচ্ছে এস্টিমেটেড পপুলেশন প্রপোর্শন। নট স্যাম্পল সাইজ নেভার বি ফ্র্যাকশন। স্যাম্পল সাইজ একটা এক্সাম্পল দেখলে যায় আর কি দেখা যাচ্ছে এটা। আর এখানে এই তিনটা মান একটু মনে রাখতে হইবে আর কি, কষ্ট করে 90% ক্ষেত্রে 1.64, 95% ক্ষেত্রে 1.96, আর 99% 2.58। আর ইলেকশনে দুইটা ক্যান্ডিডেট আছে এক্স এন্ড ওয়াই, ইউ আর ইন্টারেস্টেড ইন এস্টিমেটিং দ্য প্রপোর্শন অফ ভোটার্স ফেভারিং এক্স ইকুয়ালস টু 95% কনফিডেন্স ইন্টারভাল, এটা দেওয়া থাকবো, ওইটার মানটা কি আপনাদের মুখস্থ করতে হবে কত, 1.96 with an or not exceeded, error দেওয়া আছে 0.2%, in previous poll showed that 50% of the registered voters favor candidates x, what sample size should be used for the proportion, error দেওয়া আছে 2%, বের করলাম, z দেওয়া আছে কত, এই যে 95% এর জন্য 1.96, আর p দেওয়া আছে কত 0.55, তারপর যা সূত্রটা ইউজ করে দেবো টিপি ইন্টু 1 মাইনাস পি জেড বাই ই হোল স্কোয়ার, যেটা আনসার আসবে ওইটাই, প্রত্যেকটাই সেম, তিনোটা সেম। মেথড অফ স্যাম্পলিং পরে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, ফর এক্সাম্পল সিম্পল র্যান্ডম কি রেফার্স দ্য স্যাম্পলিং টেকনিক, পরে হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং রেফার্স টু দ্য স্যাম্পলিং টেকনিক্স ইন হুইচ ইচ এন্ড এভরি আইটেম, so SR is a method of selecting n units of the population size n units in such a way that each combination of n units for if you randomly select simple random selection হচ্ছে if you randomly select 100 students from I weight population that each person has a probability of eto the sample and calculation, so simple random sampling lottery method আর use of random number method, lottery মেথডটা জাস্ট পিক আপ করা randomly, এটার মধ্যে আর কিছু নাই, আর সিম্পল র্যান্ডম মেথডটা এটা নাম্বারিং মেথডটা, এটা মনে হয় গ্রুপে আপত্তি ছিল কবে যেন, এটাই যে এইভাবে ইউজ করতে হবে, যেমন assume you have a test course of for population of 200 student, each student assigned a number from 1 to 200, we want to randomly select 5 students, ঠিক আছে, since the population size is 3 digit number, ওই নাম্বারের হিসাবে র্যান্ডম টেবিলটা আপনাদের দিয়ে দিবে, we will use the first 3 digit of the numbers list in the table without looking on the point to starting point in the table, assuming that এটা আর কি, এটা আর কি তেমন কিছু না, এটা আর কি আপনাদের বাসায় আপনাদের লেখা লাগবে হলে এটুকুই, যে একটা পয়েন্ট আপনি মনে করো একটু 3 ডিজিটের একটা মান দেওয়া থাকবো, যদি 3 ডিজিট বা 5 ডিজিট যেটা হয় ওইটার উপর একটা টেবিল দেওয়া থাকবো, আপনি একটা পিক আপ করবেন, ওইটার যদি বড় হয় তাহলে আরেকটা খুঁজবেন, ওটা যদি মিলে তাহলে আরেকটা মিলা গেলে তো মিলা গেলই, আর খোঁজা লাগবে না আর কি, এমনি কয়েকটা আর কি দুই একটা বড় বা ছোট এরকম মিলে পরে লাস্টে একটু মিলাই দিয়া একটু নিজের বাসায় লেখা দিলে হয়ে যাবে অঙ্ক, তারপর যেটা লাস্টে বেরোবে এটাই আনসার। তারপরে এই যেতগুলা, তারপর লাস্টে লেখা দিতে হবে আর কি, ওই যে আপনার যে রেঞ্জটা আছে ওই রেঞ্জের ভিতরে কতগুলো আর কি মান এটার থেকে ছোট, মানে ওই কন্ডিশনটা ফিল আপ করে ওই মানগুলো এইভাবে লিখে দিতে হবে, তারপর রেজাল্ট এইভাবে সাজিয়ে দিলে হয়ে যাবে, প্রত্যেকটা সেমি। তারপর স্ট্যাটিক ক্লাস্টার স্যাম্পলিং করাইছিল,
ক্লাস্টার করায়নি, স্ট্র্যাটিফাইড করাইছিল just। এটিপি আর তা নাই স্যাম্পলিং তে এটিপি। হ্যাঁ, তারপরে suppose in a large class 500 students where there are 300 male 200 female students, so there are two এটা stratum, করাইছিল। which are mutually exclusive. If the allocation is equal or proportional, total sample size is 50. How many units from each strategem should be selected? Population size 50, population size 500 আর sample size হচ্ছে 50। এটা তার তেমন কিছুই না আর কি। স্ট্রেটাম 1 এ থাকবে আর কি এটা পপুলেশন আর কি, স্যাম্পল বাই পপুলেশন আর ইনটু হবে যেইটা আর কি দুইটা ভাগ করে দিছে, যেই বিভাগেরটা আর কি বের করতে চাইতেছেন ওটা দিয়ে গুণ করে দিলেই ওইটা বের হয়ে যাইব। মানে মেলেরটা যদি বের করতে যাই তাহলে স্যাম্পল সাইজ 50 ভাগ 500 ইন্টু 300, ফিমেলেরটা 50 ভাগ 500 ইন্টু 200, এটুকুই। আর ক্লাস্টারেরটা খালি থিওরি পড়তে বলছিল। আর 8 9, পাইবো পরীক্ষায়। হ্যাঁ এই যে হাইপোথেসিস, পারো না, হাইপোথেসিস টেকনিক, নাল হাইপোথেসিস, এগুলো থিওরি, এগুলো থিওরি। হাইপোথেসিস টেকনিক স্টেপস, accepted range GUG on left tail test, right tail test, two tail test, types of test, types of error। আচ্ছা, নর্মাল টেস্ট, এক্সাম্পল এটা, এক্সাম্পল এটা, আর কোনটা ছিল, খারাপ তো একটু, ইন্ডেক্স নাম্বার টাইম সিরিজ দিয়ে শুরু করি, খারাপ টাইম সিরিজ দিয়ে শুরু করি। টাইম সিরিজ তো প্রথম বলে দিছে, টাইম সিরিজের যতগুলো আর কি কম্পোনেন্ট আছে ওগুলোর থিওরি আসবো, কম্পোনেন্টস অফ টাইম সিরিজের থিওরি আসবো। মেথডস ফর টাইম সিরিজ মাল্টিপ্লিকেটিভ আর এডিটিভ, পুরোটাই। এই যে গ্রাফিক্যাল ফ্রি অফ হ্যান্ড ড্রপ মেথড, এটা মানে লাস্ট ক্লাসে করাইছিল। ও মানে একটা মেয়েটি মনে আছে, হ্যাঁ এটা হলো সেমি সেমি এভারেজ মেথড। কোনটার, সেমি এভারেজ মেথড টাইম সিরিজে। এটার কথাই তো কইতাছস না? হ্যাঁ হ্যাঁ, এটাই জাস্ট একটা ম্যাথই করাইছে। এটাই তো, এটা হলো খালি জাস্ট ওই যে একটা গ্রাফ বানাইবেন আর কি, নিচে থাকবো ইয়ার, উপরে থাকবো যেই জাস্ট এটার ক্ষেত্রে এই যে নিচে ইয়ার থাকবো আর উপরে যেই সেলসটা আছে ওইটা থাকবো, তারপরে ওই অনুযায়ী প্রত্যেকটা একটা ডট ডট দিয়ে আঁকাইতে হইব। টেবিলটা হইব, কারণ করতে হইব, এটা বুঝাস একটা অঙ্কই আছে এটা। এটা হইলো, এটা যদি করি তাহলে এটা এটা উদয় যে ক্লাস্টারটা কি শুধু যে স্যার থিওরি পড়তে বলছিল তাই না? খাড়া আসতাছি তো। হ্যাঁ ক্লাস্টার থিওরি, এটা তো ম্যাথ নাই দেখলি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা থিওরি পড়তে বলছিল। এখন হইব আরে ইয়ার, তারপর হবে সেলস, পর হবে সেমি টোটাল। সেমি টোটালটা এনে হলো যদি বিজোড় দেওয়া থাকে আর কি, কত, 1 2 3 4 5 6 7 8, কি কি কস বুঝি না। টাইপ সিরিজ।
সেমি এভারেজ তাই তো? হুম। আর এটা সেমি এভারেজ। যদি 8টা হয়, বেজের হলে জানি কোনটা ছিল রে? লিমন, লিমন আসাস? হ্যাঁ হ্যাঁ ক। জোর হলে জানি আছে কয়টা? আছে আছে আছে। এই সাইডে সাইডে করে ভাগ করা লাগবে বুঝলি? আচ্ছা, খারা খারা এক প্রথম মিনিট। সাইডে 19 20 20 2021 2022 2023 2024। আচ্ছা, পরে 10। পরে প্রথম সাইডে ই কর, আলাদা কর, আলাদা করে ওই মান ভ্যালু দিয়ে এভারেজ বের করা লাগবে। এটা বুঝছি, খারা। 218, চারটা চারটা না, 1 2 3 4। তাহলে এটার একটা টোটাল যত আসে, এটার এভারেজ, এটা সেমি টোটাল, ওটা টোটাল বের কর, টোটাল ভ্যালু বের কর। এনে একটা টোটাল বের কর, সিয়াম বের করতো, তারপর এটার এভারেজ বের করতে হবে। আর যদি মনে কর 7টা দেওয়া আটশো থাকে, সতেরো 817 প্রথমেরটা। 817, আর পরেরটা কত? 863। পরেরটা 863। আর এটার পরে সেমি টোটালটা 4 দ্বারা ভাগ করে দিমু, 4 দ্বারা ভাগ করে 204 সামথিং 25। 4.25। আর এটা 4 দ্বারা ভাগ করে দিলে আসে কত? 215 215.75। 15.75। হ্যাঁ, এটা শেষ। পরে হ্যাঁ। এটা হলো আর এখানে এখন। যদি নয়টা, এখানে হ্যাঁ যদি নয়টা থাকে বুঝলি উদয়, হ্যাঁ হ্যাঁ, এখানে যদি মানে স্যাম্পল যদি নয়টা থাকে তাহলে উপরের সাইডে নিচের সাইডে মাঝখানের ওই একটা বাদ যাবি, কিন্তু ওইটা গ্রাফে কিন্তু ধ্যান লাগবি। মানে মানে গ্রাফে যেটা পয়েন্ট বাদ আকারে দেওয়া দেখা হবে দিব, না, গ্রাফে পয়েন্ট দিয়ে দিব আর কি, গোল কইরা। পয়েন্ট ধ্যান লাগবে, কিন্তু এভারেজ বের করার ক্ষেত্রে বাদ রাখা লাগবে। আচ্ছা তাইলে যদি এখানে তো 6টা 7টা থাকে তাহলে হচ্ছে প্রথম 3টা লাস্টের 3টা মাঝখানেরটা হ্যাঁ বাদ হ্যাঁ যাবে। লাস্টের আচ্ছা, তিনটে। হ্যাঁ। আর পরে মনে মাঝখানে ওইটা বাদ কর, থাকবে, কিন্তু হ্যাঁ গ্রাফে ওই ধ্যান লাগবে, সুকরণ লাগবে। হ্যাঁ, পরে মনে করে এমন একটা মানে গ্রাফ যদি আসলো। দুইটা দেওয়া থাকে আর কি। হ্যাঁ পরে হ্যাঁ। মনে কর এমন করে একটা গ্রাফ আসতো, কয়টা? 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4, 5 6 7 8, এরকম মনে কর গ্রাফ আসলো। মনে কর, পরে মনে কর এরকম করে মিলাই দিলাম। এখানে একটু কাজ আছে অবশ্য অনেক। এখন আমাদের স্যাম্পল সাইজ 800 গেছিল 2017। আর মনে করেন স্যাম্পল সাইজ কত? মনে কর 210, 220, 215, 192, 204, 217, 224 আর 218। এখন আমাদের কত মিট আসছিল? কত? 200, কত 215 না? মানে কি মিনিট এভারেজ 4। আরে হ্যাঁ, 260, বল। 260, 260। না না, পিক পয়েন্ট লয় না দুইটা উদয়, দুইটা? হ্যাঁ পিক পয়েন্ট ওই মাঝখানে নেওয়া লাগবে, ঠিক আছে? সাইড দিয়ে ভ্যালু নাই, 17, 18, 19, 20, সাইড দিয়ে হলো মাঝখান দুইটা পয়েন্ট কোনটা, 18 আর 19, মাঝখানের মাঝের পয়েন্ট দিয়ে উঠবি, ঠিক আছে? আচ্ছা, মানে মাঝখানে। সাল দে, নিচে সালগুলো দে, 17, আচ্ছা 18 সাল দে। আচ্ছা আচ্ছা, লেগে গেছিল। 18, মনে করি এটা 19, এটা 20, 21, 22, 23, 24। পরে আচ্ছা, 2004 পরে যেটা এখানে দেখ 204। এই হ্যাঁ প্রথম আমরা যে হ্যাঁ, প্রথমে সাইড দিয়ে না, প্রথম সাইড দিয়ে মাঝখান দুইটা কথা, 18 আর 19-এর মাঝখান দিয়ে যাবি, এই যে মাঝখান দিয়ে যাবি। আচ্ছা 18 আর বুঝছি বুঝছি, সে মাঝখান দিয়ে, ওই যে এভারেজের সালের মাঝখান দিয়া। হ্যাঁ হ্যাঁ। আর তারপর ওইটা কত ছিল? বা আর 21 22 23, 22 আর 23-এর মাঝখান দা। 22 আর 23-এর মাঝখান। আর মনে কর যদি এনে মনে কর 9টা থাকতো, তাহলে মনে কর যদি মাঝখানে যেতে আসলো ওখান থেকে একটা টান দিয়ে দেখা দিতাম। হ্যাঁ এই যে মানে মনে করো যে এখানে 25 আছে, ঠিক আছে? হ হ হ। এখানে ধর 20টা বাদ, এখানে 21, এখানে 25 পর্যন্ত আইছে, তাহলে 21 এর দেখান লাগবে এখানে। তাহলে এখানে ওই যে ওরকম একটা 21 এর টান মান দিয়ে দেখা দিব, পরে ভ্যালু এরকম এখানে। একটা উপরে টান দিয়ে। আচ্ছা বুঝছি, শেষ। টাইম সিরিজ শেষ। আর টাইম সিরিজ কম্পোনেন্ট গুলো পড়বি। ইন্ডেক্স নাম্বার, ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, ইন্ডেক্সে যেতেছি কারো।
इंडेक्स नंबर कय নাম্বার পেজ? আরে চলো 17 इंडेक्स नंबर থিওরি মিউরি থিওরি বাদেই হ্যাঁ ইন্ডেক্স নাম্বার প্রাইস ইন্ডেক্স নাম্বার কোয়ান্টিটি ইন্ডেক্স নাম্বারের দেখি ম্যাথ কয়টা আছে একটা ম্যাথ দুইটা ম্যাথ ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বার তো করা ছিল না নাম্বার কি index number is a number which measures the relative change of price and quantity যা থিওরি বাদ দেই index number is specified বা এটা তো ইফেক্টিভ না যেমন বাইনোমিয়াল এটা price index ইয়ে number it evaluates the relative changes in cost or prices between mathematically price of the current year base year 100 এটা তো price index number quantity index number কত quantity of current year by base year এটা সূত্র index number এর ভ্যালুর সূত্র কি p1 q1 by p naught q naught উপরে কারেন্ট নিচে বেস ইনটু 100 তারপরে কনস্ট্রাক্ট দ্য ইন্ডেক্স নাম্বার ওয়েট ইন্ডেক্স আচ্ছা এটা বাদ relative price index. So in this method, base year quantities are taken at weights and contracts are index number Fisher price index. Fisher price করাইছিল আমাগো হুম ইন্ডেক্স নাম্বার আমাদের কি কি করাইছিল অরিত্র ইন্ডেক্স নাম্বার কি কি পড়াইছিল আর আমি ছিলাম না ওই ক্লাসে সে দেখতো না বাইরে কেউ জান নাকি বার প্রাইস ইন্ডেক্স আচ্ছা প্রাইস আচ্ছা প্রাইস ইন্ডেক্স তো দেখলাম ইন্ডেক্স নাম্বার প্রাইস ইন্ডেক্স নিলাম ওই যে লেস প্রেস ইন্ডেক্স আর এই যে দুইটা যে রুল দেওয়া আছে এই দুইটা পড়াইছিল এটা মনে আছে সবই পরে বিচার পর্যন্তই পড়াইছে ফিশার করাইছে হুম আচ্ছা তার মানে তিনটা সূত্র খালি ইউজ করে দিব এটাই তিন সূত্র দিয়ে আর কি স্যার এই মনে বলে দিব যে কোন সূত্র দিয়ে ইন্ডেক্স বের করা লাগবে ফিশার ইন্ডেক্স ইজ কল দা আইডিয়াল ইন্ডেক্স আচ্ছা বুঝছি তার মানে এটা দেওয়া থাকবো এই যে হ্যাঁ ক্যালকুলেট ইন্ডেক্স ইন্টারপ্রেট রেজাল্ট হ্যাঁ তিনটা দিয়ে এক্সাম্পল ওয়ান সে দেওয়া থাকবো তাহলে লেস প্রাইস যদি আমরা ইউজ করি তাহলে 2006-7 আমাদের কি কি লাগবে পি নট কিউ নট p1 q1 32 75 ওয়েল আচ্ছা এটা অন্য মিনিট means interpretation p not example let's construct the following table for the necessary calculation price quantity 2006-7 6-7 এর জন্য রাইস কত p not 32 q not 32 সাথে গিয়ে কত হয়েছে 40 25 75 4 90 3 ওকে p not q not বেস রাখছে পরে এটা রাখছে পরে দুইটার যে মানগুলা লাগবে ওইটা গুণ করে বার করে নিছে আচ্ছা বুঝছি বুঝছস এটা তোরা টেবিল বুঝছস না তো আচ্ছা না টেবিলটা দেখ টেবিলটা কি না চাইছে না না আচ্ছা কিউ নট পি নট আর কিউ নট মানে হচ্ছে বেস আর পি ওয়ান আর কিউ ওয়ান মানে হচ্ছে কারেন্ট ঠিক আছে মানে তোর দুইটা সালের মান দেওয়া আছে মনে করে এই যে এনে দেওয়া আছে দেখ একটা হলো যে 2006 এর ক্ষেত্রে এটা হলো বেস প্রাইস কোয়ান্টিটি আর প্রাইসের ক্ষেত্রে আর এটা হলো কারেন্ট প্রাইস কোয়ান্টিটি আর প্রাইসের ক্ষেত্রে তখন তুই ওই যে দুটোটারে সাজাই লিখলি আর কি পি নট পি ওয়ান কিউ ওয়ান তারপরে এখন আমাদের সূত্রে লাগে কি পি নট কিউ নট লাগে একটাই দেখে যে পি নট কিউ নটও লাগে তারপর পি ওয়ান কিউ ওয়ানও লাগে পি নট কিউ ওয়ান লাগে পি ওয়ান কিউ নট লাগে তারপর ওটা গুণ করে আমরা বের করে লিখছি আর কি পরে ওটার সামেশনটা রাখছি টোটালে পরে যে সূত্রে ফালাই দিছি এটুকুই কাজ ইন্টারপ্রিটেশন করছি দিস মিনস দ্যাট অ্যাজান্ট দেয়ার ইজ 20% ইনক্রিজ মানে লাস্টে কত পার্সেন্ট বাড়ছে বা কমছে পণ্যের দাম ওইটা খালি দেখাই দিছে এটুকুই কাজ এনে প্রত্যেকটাও সেম এই যে এমন দুইটা টেবিল দিয়ে দেবো তারপরে দুইটা ইন্টারপ্রেট করবি আর কি আর হাইপোথেসিস টেস্টিং পুরোটাতে থিওরি গেল টেস্ট লেফট টেল টেস্ট এটা তো পড়াইছিল নিচে একটা অঙ্ক করি
Wow! আর লেফট টেল টেস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিতে হয়ে যাওয়ার কথা। এক্সাম্পল করে একটু টেস্ট স্ট্যাটিস্টিক্স, নর্মাল টেস্ট, টাইপস, টাইপ 1 এরর, ওগুলা উপরেরটি লাগবে না, ওগুলা জাস্ট থিওরির জন্য দিছে। টেস্ট স্ট্যাটিস্টিক্স এর সূত্র হলো জাস্ট এটা, জেট ইকুয়ালস টু মিন বাই মিউ বাই সিগমা বাই রুট ওভার এন, স্যাম্পল মিন, পপুলেশন মিন, আর স্যাম্পল সাইজ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। প্রথমটা হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর অফ আ ফার্ম claims that his farm produces 110 items on average daily. A random sample 15 days gives the following data set. 10-18 data set দেওয়া আছে 15 দিনে। It is known that the number of the items produced by the farm follows the normal distribution variance sigma square দেওয়া আছে, can conclude 5% level of significance that average production, তাহলে 110 items average daily production of items that farm is 110 items, more than 100, less than 100 আছে example. First we have to formulate null hypothesis and the alternative hypothesis is two-tailed test. It is a two-tailed test. So null hypothesis and the alternative hypothesis can be formulated as follows. Null hypothesis mu equals to 110 and mu not equals to 110. Alternative hypothesis 5% level of significance, that's alpha. Two-tailed test. Okay. এটা হচ্ছে যেন 1 পয়েন্ট কত জানি ছিল হচ্ছে 5% level of significance. The area is 2.5%, 2.5% rejection area. Okay, okay. আবির, আরিফ, আরিফ, Oh, আবির করছিল ওই ক্লাস আরবির আবিরের নাই তো। আর আরবিতে কইতিস রিয়াদ। আরবিতে তো করছিল। আরে নোট নাই। আচ্ছা না করছিলি না, বুঝতি না, বুঝতেছিস না করতেছিল। এটা কিন্তু মনে কর যে বিশাল বড় কমেন্ট করা লাগবে হাইপোথিসিস এটা না হ্যাঁ করলে হবি না। এটাই তো টোটাল এর টেস্টের। জানি থিওরি লেখছে বিশাল বড়। থিওরি না, ওই জাস্ট খালি প্রথমে ডিফাইন করা লাগবে, তারপরে মিন বের করা লাগবে, আর ওই যে জেড এর মান বের করে দিয়ে তারপরে ওই কমেন্ট করা লাগবে মান আচ্ছা হন, ধরছি তাহলে তো বাহিরি করতে থাক, পরে আমি এটা দেখতেছি, ঠিক আছে? বলে। বাহিরি করতে থাক, তাহলে একটা টপিক হ্যাঁ বাহিরি করতে থাক।